কথাতেই আছে, নিজের পরিচয় তৈরি করতে পারাটাও একটা বড় আর্ট। যে আর্ট শুধুমাত্র নিজের দ্বারাই পরিচালনা করা সম্ভব হয়। তুমি যদি নিজেকে ভালোবাসো আর যদি নিজেকে সমর্পণ করো নিজের সামনেই, তবেই তোমরা নিজের একটা পরিচয় করতে পারবে। আমি সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই প্রসঙ্গে সক্রেটিস বলেন, নিজেকে জানো, আত্মবিশ্বাসী হও, কারণ কেবল আপনি নিজেই জানেন যে আপনি কে এবং আপনি কি হতে চান। তাই নিজের পরিচয় যে নিজেকেই তৈরি করতে হবে, এইটা তোমাদের মাথায় প্রবেশ করাতে হবে নিজেকেই, এবং এটিকে জীবনের একটি ধ্রুব সত্য হিসাবেই মেনে চলতে হবে। মনে রাখবেন, নিজের পরিচয় ছাড়া বন্ধু বান্ধব পরিবার পরিজনের কাছে তুমি নিতান্তই তুচ্ছ মাত্র। তোমাদের আসল পরিচয় হলো তোমাদের মধ্যে থাকা অন্তর্নিহিত শক্তি, নিজস্ব সত্তা, তোমাদের লক্ষ্য এবং তোমাদের উদ্দেশ্য। আমরা প্রায়ই অপরের সঙ্গে নিজেদের কম্পেয়ার করে ফেলি এবং তাদের মতোই হতে চাই। কিন্তু এটা কি ভেবেছ তোমাদের নিজস্ব পরিচয় পরে কি হতে পারে? মনে রাখবে, নিজের পরিচয় তৈরি করা কোনো সহজ ব্যাপার নয় যে চাইলেই পেয়ে যাবে। জীবনের প্রথম দিকে আমরা অনেক কিছুই শিখি, কিন্তু কখনো কখনো ওই শিক্ষাই আমাদের কাছে কাল হয়ে দাঁড়ায়, কারণ আমরা সেই শিক্ষা অর্জন করতে গিয়ে কখনো কখনো ভুল পথের আশ্রয় নিয়ে ফেলি। তাই আমাদের একান্তই প্রয়োজন একদম নিত্য নতুন চিন্তার মাধ্যমে নিজের জন্য নিজের হয়ে কিছু করার। মনে রাখবে, অতীতের করা ভুল, ব্যর্থতা কখনোই আমাদের জীবনের মসৃণ পথকে অগোছালো করতে পারবে না, কারণ আমাদের মধ্যেই আছে এক আশ্চর্য শক্তি যা আমরাই চিহ্নিত করতে পারি একান্তই। যদি তোমরা সত্যি নিজের পরিচয় তৈরি করতে চাও, তবে সর্বপ্রথম তোমাদের ভিতরের জীবনী শক্তিকে সবার সামনে তুলে ধরতে হবে। আত্মবিশ্বাস, সততা, সেলফ রেসপেক্ট, এইসব হলো তোমাদের মধ্যে থাকা ঘুমন্ত শক্তি। আর সেগুলিকে যদি নিজেরাই জাগ্রত করতে পারো, তবে আমি নিশ্চিত তোমরা তোমাদের লক্ষ্য অর্জন করতে একদিন ঠিক পারবেই। আমি তোমাদের বন্ধু হয়েই বলছি যে পৃথিবীতে তুমি নিজেই নিজের সবথেকে বড় নির্মাতা। এই প্রসঙ্গে তোমাদেরকে কয়েকটি পয়েন্ট বলি, মন দিয়ে শোনো। প্রথম পয়েন্ট হলো আত্মবিশ্বাস। তোমাদেরকে নিজস্ব শক্তি ও নিজস্ব বিশ্বাসের ওপর দৃঢ় বিশ্বাস রাখতেই হবে। তবেই তোমাদের মধ্যে আসা কোনো নেতিবাচক মন্তব্য তোমাদের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না। দ্বিতীয় পয়েন্ট, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। বন্ধুরা, যদি তোমাদের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করতে চাও, তবে প্রথমে তোমাদের মধ্যে থাকা কুদৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে একটি সুদৃষ্টিভঙ্গি নিয়ে আসতে হবে। তৃতীয় পয়েন্ট, অন্যের ওপর নির্ভরশীল না হওয়া। বন্ধুরা, মনে রাখবে, তোমরা যদি অন্যের ওপর নির্ভরশীল হয়ে যাও, তবে কোনো দিনই তোমরা নিজেদের মূল্য চিনতে পারবে না। চতুর্থ পয়েন্ট, লাগাম ছাড়া প্রচেষ্টা। বন্ধুরা, মনে রাখবে, তোমাদের জীবনযাত্রা কোনো দিনই সহজভাবে চলবে না। তাই তোমাদেরকে কঠোরভাবে হার্ড ওয়ার্কিং করতে হবে এবং লাগাম ছাড়া প্রচেষ্টা তো করতেই হবে। পঞ্চম পয়েন্ট, স্বীকৃতি ও সফলতা। বন্ধুরা, নিজেদের ছোট ছোট সফলতাকে জীবনের পথে আমন্ত্রণ করতে হবে। মনে রাখবে, এটাই চলার পথে কেবলমাত্র প্রথম একটি ধাপ, আরও অনেক পথ চলা বাকি তোমাদের। ষষ্ঠ পয়েন্ট, সমাজের কথায় কান না দেওয়া। বন্ধুরা, জীবনে বড় হতে চাইলে কোনোদিনও সমাজের মানুষের কথায় কান দিও না, নইলে সমাজ একদিন
তোমাদেরকেই ডুবিয়েই ছাড়বে। সপ্তম পয়েন্ট, নিজের গল্প নিজে লিখবে। বন্ধুরা, একদিন নিজের গল্প নিজেই লিখবে, তাও তোমাদেরই কলমকে অবলম্বন করে। সেদিন তোমার গল্প অন্যেরা পড়বে। এই প্রসঙ্গে মহাত্মা গান্ধী বলেন, আপনি যা বিশ্বাস করেন তাই হয়ে যান। আপনার চিন্তা, আপনার কথা ও আপনার কাজ একসাথে মিলিয়ে আপনার পরিচয় তৈরি করুন। মানে, তোমরা যদি সত্যিই নিজের ওপর আস্থা রাখো, তবে পরবর্তীতে তোমরা তাই হয়ে যাবে। শুধু তোমাদের প্রবল ইচ্ছাটুকুই দরকার। সর্বশেষে মনে রেখো বন্ধুরা, তোমাদের গল্পে তোমরাই হিরো। তাই আত্মবিশ্বাসী হও, কঠোর পরিশ্রম করো এবং নিজের পরিচয় গড়ে তোলো। দেখবে তোমরা একদিন অবশ্যই সফলতা অর্জন করবে। বন্ধুরা, আমার এই কথাগুলো যদি তোমাদের অন্তরে একটু হলেও ছাপ দিয়ে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই অধমের পাশে থাকবে, এই আশা রাখছি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ স্বাভাবিক থাকবেন, এই আশা রাখি।